নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সব্বাইকে স্বাগত। তো আজকে ভাদ্র মাসের সংক্রান্তি, অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর। আজকে বিশ্বকর্মা পুজো। তো আমার বাড়ির বিশ্বকর্মা পুজো কীরকম হয় তোমাদেরকে একটু দেখাই। খুব ছোট্ট করেই করি পুজো, খুব একটা বড়সড় কিছু না। নিজেরাই বাড়িতেই করি। তো গ্যারেজে চলে এসেছি, এবার একটু গুছিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির পুজোটা খুব সকালই হয়। মানে পুরোহিত মশাই আমার বাড়ির পাশেই থাকেন। উনি মার্কেটে চলে যান, কারণ আজকে ঠাকুরমশাইদের বড্ড চাপ, অনেক পুজো। তো যখন প্রথম পুজো শুরু করি ঠাকুরমশাই বলেছিলেন, সকালে পুজো করতে চাও না সন্ধেবেলা? তো আমরা বলেছিলাম যে সকালেই পুজো করে নেব, আমরা সব জোগাড় করে রাখবো, আপনি এসে পুজো করে দিয়ে যাবেন। তো ঠাকুরমশাই সেই রকমই সকাল চলে আসেন। আজকে এসেছিল 6:30টায়। তো আমরা সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজোর সব জোগাড় করতে শুরু করে দিই। পুজোর জোগাড় সব মোটামুটি রেডি হয়ে গেছে, তারপরে পুরোহিত মশাই এসেছিলেন। তো সকাল পুজো করে নিলে কি হয়, সারা দিনটা ফাঁকা থাকা যায়। আর পুজো না হলে বসে থাকতে হয় কখন পুরোহিত মশাই আসবেন। তো ওই জন্য সকাল পুজোটা করে নেওয়া। তো পুরোহিত মশাইয়ের অপেক্ষায় ছিলাম, তারপরে পুরোহিত মশাই চলে এসেছেন, এবার পুজো শুরু করে দিয়েছেন। আমরা সবাই হাতে সকাল সব কাজ সেরে নিই। সবাই জোগাড় করতে লেগে পড়েছিলাম। আমার শাশুড়ি মা ছিলেন, ছেলে, হাজব্যান্ড আর আমি। আমরা 4 জন মিলে সবটা জোগাড় করে নিয়েছি। এবার পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা বাড়িতে কে পুজো করলে আমাকে অবশ্যই জানিও। আর বিশ্বকর্মা পুজো হয়ে গেল মানেই কিন্তু আর হাতে গোনা কয়েকদিন বাঙালির অপেক্ষার। সারাটা বছর অপেক্ষা করে থাকি আমরা দুর্গাপুজোর। তো বিশ্বকর্মা পুজো হয়ে গেল মানেই দুর্গাপুজো কিন্তু একদম চলে এসেছে। ঠাকুরমশাই এখানে পুজো করছে, আমরা সবাই বসে আছি। খুব ছোট করেই পুজো করি, আবারও বলছি, কারণ বেশি বড় করে করি না। নিজেরাই পুজো করি বাড়িতেই, কাউকে সেরকম বলিও না। তো আমার এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বাড়িতে একটা পুজো হলে না কিন্তু ভালোই লাগে। আর এরকম সকাল যদি পুজো হয়, সারা রাত কিন্তু টেনশন হয়, কখন সকালে উঠবো, কখন জোগাড় হবে। তো কালকে রাত্রিতেও তাই হয়েছিল, সারা রাত্রি যেন ঘুমই হচ্ছিল না, কখন উঠবো, কখন পুজো হবে, কখন কি জোগাড় করব, কিন্তু ঠিকঠাক হয়েই যায় একটা সময়। এখানে আরতিও কমপ্লিট হয়ে গেছে, এবার অঞ্জলি দেবার পালা। তো আমরা 3 জন অঞ্জলি দিয়ে নিলাম, ছেলে, আমি আর হাজব্যান্ড। তারপরে পুরোহিত মশাই গাড়িতে চলে এলো পুজো করার জন্য। গাড়িতে একটু ফুল বেলপাতা দিয়ে পুজো করে দিল। তারপরে একটু গাড়িকে টিকা লাগিয়ে দিল। আর তোমরা কে কিভাবে পুজো করো আমাকে অবশ্যই জানাবে। আমি তো এইভাবেই করি। বাইকেও পুজো করে নিলাম একটু। এইবার যেটি মেন সেটি হলো ছেলের সাইকেল। সাইকেলে তো পুজো করতেই হবে। তারপরে পুরোহিত মশাই ওর সাইকেলেও পুজো করে দিল। তো সাইকেলে পুজো করে দিলে কি হবে, ও নিজে একটু পুজো করবে, নিজে একটু আরতি করে নিল। প্রথমে একটু গাড়িতে আরতি করে নিল, তারপরে নিজের সাইকেলে এসে আবার পুজো করলো, সাইকেলে টিকা লাগালো। তো আমাদের পুজো মোটামুটি কমপ্লিট। এবার পুজো হয়ে গেছে, এবার সব ভোগ টোগ নিয়ে আমরা ঘরে চলে যাব। আর ঘরে গিয়েই চিন্তা এবার রান্না। তো আজকে কি রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কি রান্না করছি, তো সঙ্গে থাকো। ঠাকুমা এখানে একটু সবজি কেটে দিয়েছিল,
শাশুড়ি মাও কেটে দিয়েছিল, দুজন মিলেই কেটে দিল। তো আজকে রান্না হবে পাঁচ তরকারি বা খিচুড়ির সঙ্গে যে লাবড়া হয় ওইটি, আর হবে খিচুড়ি, আর তার সঙ্গে থাকবে মিষ্টি কুমড়োর পাট ভাজা। তো এখানে একটু পটল আলুর তরকারিও করেছিলাম আমি। খিচুড়ির জন্য চাল আর ডালটা একটু ভালো করে মশলা দিয়ে ভেজে নিচ্ছিলাম। লাবড়াও কিন্তু অনেকটা প্রায় হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িও এখানে ফুটে এসেছে, এবার ফুটিয়ে নামিয়ে নেব। একটু ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি আমার খিচুড়ি। এরপরে পাটগুলো ভেজে নেব। কুমড়োর পাট ভেজেছিলাম, তোমরা এটা কি বলো? আমি তো এটাকে লাউ পাট বা কুমড়োর পাট ভাজাই বলি। তো রান্নাবাড়ি কমপ্লিট, এবার সবাইকে খেতে দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। তো আজকে ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।